নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ এর দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত উপজেলার ভুলতা এলাকায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাল গোল চত্বর প্রদক্ষিণ করে স্কুলের সামনের সড়কে অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় অধ্যক্ষ আব্দুল আউয়ালের অনতি বিলম্বে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে ঢাকা সিলেট মহাসড়কের উভয় দিকে কমপক্ষে 7 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে বিভিন্ন যানবাহনের চালক ও দূরপাল্লার যাত্রী সাধারণ। শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ আউয়াল মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন অংশগ্রহণ না করেন সেজন্য ভয়ভীতি দেখিয়েছেন। তাছাড়া ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়, বাধ্যতামূলক কোচিং করানো, অতিরিক্ত বেতন আদায়, শিক্ষার্থীদের বিভিন্ন অজুহাতে হয়রানি, বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এ বিষয়ে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পদত্যাগ করার কোনো প্রশ্ন ওঠে না। সে প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। বহিরাগতরা তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে এসব করাচ্ছেন। তাছাড়া সাবেক সংসদ গাজী ও তার ছেলে যে সকল প্রতিষ্ঠানের সভাপতি, সে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগের জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমাদের এক দফা এক দাবি, আউয়াল স্যার পদত্যাগ। আমরা ওনাকে 48 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু তিনি পদত্যাগ করেননি এবং আমরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত না তিনি পদত্যাগ করবেন আমরা রাজপথেই থাকব। আমাদের যে কোচিং ক্লাস হয়, অতিরিক্ত কোচিং ক্লাস হয়, কিন্তু আমরা কোচিং ক্লাস করলে প্রাইভেট পড়তে হবে কেন? আমরা তাও কোচিং ক্লাস করি, কিন্তু তাও আমাদের প্রাইভেট পড়তে হয়। আর আমাদের যে কোচিং এর 500 টাকা করে নেয়, এটা বাধ্যতামূলক। করলেও ক্লাস কোচিং করলেও টাকা নেয়, না করলেও টাকা নেয়। স্কুলে যে একটা ব্রিজ করা হয়েছে এটার জন্য অনেক টাকা হাতায় নিছে আমাদের কাছ থেকে। এমনকি আমাদের শিক্ষা ঠিকমতো দেওয়া হচ্ছে না, আমাদের কোচিং ঠিক মতন করানো হচ্ছে না, টিচাররা ভালো না, টিচাররা ভালো মানের পড়াশোনা আমাদের দিচ্ছে না। ফর্ম ফিল আপের কথা বলে আমাদের থেকে অনেক টাকা হাতায় নেয়, এমনকি আমাদের টেস্টেও প্রত্যেক বছর আটকায় দেয়। এগুলা সব কিছুরই বিচার চাই আমরা। হয় যে এটা নাকি হাফ সরকারি স্কুল, তাহলে হাফ সরকারি স্কুলে এত টাকা বেতন কেন থাকবে? আমাদের 9-10 এর আপুদের 9-10 এর আপু ভাইয়াদের বেতন কোচিং এর বেতন থাকে 1000 টাকা করে। কেন হাজার টাকা দিয়ে কেন এই হাফ সরকারি স্কুলে পড়বে? তাহলে তো আমরা প্রাইভেট স্কুলেই পড়তে পারি না। উনি শিক্ষা নিয়ে ব্যবসা করেছেন, উনি অনেক অনৈতিক কাজ করেছেন, যে কারণে আমাদের স্টুডেন্টরা, অভিভাবকরা, আমরা প্রাক্তন স্টুডেন্টরা অনেক ক্ষিপ্ত ওনার উপরে। ওনার পদত্যাগ আমরা দাবি করছি, ওই ক্ষেত্রে আমরা আন্দোলন করছি, আমরা রাজপথে আছি। ওনার পদত্যাগ করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বৃহস্পতিবারে আমাদের একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। এইখানে স্কুল কমিটির প্রত্যেকটা চাটুকারিতা, এরা সবাই রাজনৈতিকভাবে এক একটা দলের সাথে অংশগ্রহণ করে এরা চাচ্ছে তাদের শক্ত অবস্থান তৈরি রাখতে। আমরা স্টুডেন্টরা সেটা হতে দিব না। এখন এই মুহূর্তে আমাদের আলোচনার কোনো সময় নাই। আমরা স্কুলে তালা মারবো। আউয়াল না আসা পর্যন্ত, পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে কেউ সরবো না। আর ওনারা যদি স্টেপ না নেয়, আমরা শিক্ষক মন্ডলের শিক্ষক প্যানেলে যে এখন তালা মারবো। পদত্যাগ করার প্রশ্নই আসে না, কারণ আমি তো স্কুলের উন্নয়ন এই পর্যন্ত সব আমার হাত দিয়ে হয়েছি। উন্নয়ন, রেজাল্ট, যত কিছু, এটা তো গত গভর্নমেন্ট পুরা জান। এটা উদ্দেশ্য হয়েছে যেগুলি গাজীর ছেলে এবং গাজী সাহেব ছিল ওই স্কুলের প্রধান শিক্ষক বিরুদ্ধে রাখছে। যেমন আদর্শ স্কুলের ম্যাডাম, সাত্তার স্কুলের গাজী বীর প্রতীকের ম্যাডাম, যেমন মুক্তার স্যার, এগুলির বিরুদ্ধে। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।